আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো। আজকে আমি অনেক মজাদার একটি রেসিপি করব, সেটা হচ্ছে মোমো। এটা কিন্তু বর্তমানে অনেক জনপ্রিয় একটি খাবার। স্ট্রিট ফুড বললে কিন্তু প্রথমে সবার আগে মাথায় আসে মোমোর কথা। সবাই কিন্তু খুবই লাইক করে। রেস্টুরেন্টে বলেন, স্ট্রিট ফুড বলেন, যে কোনো জায়গায় আপনি গেলেই কিন্তু মোমোটা কিন্তু খুবই জনপ্রিয় একটি ডিশ থাকে। তাই এটা কিভাবে আপনারা খুব সহজে বাসায় ঝটপট তৈরি করতে পারবেন সেই রেসিপিটি করে দেখাচ্ছি আমি। শীতের সবজি দিয়ে এবং চিকেন দিয়ে এই মোমোটা তৈরি করেছি। আর শীতের সময় কিন্তু গরম গরম মোমো কিন্তু সস দিয়ে খেতে কিন্তু বেশ অসাধারণই লাগে। তাই একবার হলো ট্রাই করবেন, আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। প্রথমে আমি ডোটা রেডি করে নিব। এটা একদম খুবই সহজ, এটা একদম আহামরি কিছুই লাগবে না। জাস্ট আপনার ময়দা লাগবে। আমি এখানে ১ কাপ এবং পৌনে ১ কাপ পরিমাণ, পৌনে ২ কাপ পরিমাণ ময়দা নিয়েছি। আপনার আসলে ময়দার পরিমাণটা আপনার যতটুকু পরিমাণে বানাবেন সে অনুযায়ী নিয়ে নেবেন। আর জাস্ট লবণ দিয়েছি, আর কিছুই লাগবে না। আর পানিটা লাগবে। পানিটাও কিন্তু নর্মাল পানি, আমরা যেরকম রেগুলার নর্মাল পানি সেটাই। কোনো কুসুম গরম পানি বলেন কিছুই না, জাস্ট নর্মাল পানি দিয়ে ডোটা রেডি করে নেব। ডোটা কিন্তু অবশ্যই টাইট হতে হবে, শক্ত হতে হবে, যেন নরম না হয়, তাহলে কিন্তু আপনার মোমোটা কিন্তু সুন্দর হবে না। এটা নরম হয়ে যাবে, স্টিম করলে এটা আরও নরম হয়ে যাবে, যার জন্য একটা শক্ত পরোটার জন্য যেরকম একটা শক্ত ডো তৈরি করি সেরকম একটি ডো তৈরি করব। এরপরে এটা আমি রেখে দেবো। এবার চিকেনের প্রিপারেশানটা আমি করে নিব। চিকেন এবং ভেজিটেবলটা, আমি চিকেনটা কিন্তু এখানে আমি একদম বেস্ট পিস নিয়েছি, সলিড। ওইটাকে আমি ব্লেন্ডার করে নিয়েছি। এটা কিন্তু অবশ্যই আপনাদের এটা মিহি করে নিতে হবে। আপনার ছোটো ছোটো কুচি করলেও কিন্তু এটা আপনার তেমন একটা ভালো লাগবে না, যেহেতু মোমো কিন্তু সবসময় চিকেনটা একদম মিহি করে দেওয়া হয়। আর আমি এখানে শীতের সবজি হিসেবে বাঁধাকপি দিচ্ছি আর গাজর দিচ্ছি। আপনারা চাইলে এখানে অন্যান্য ভেজিটেবলও অ্যাড করতে পারেন, যেমন ক্যাপসিকাম অ্যাড করতে পারেন, ক্যাপসিকামটাও দিতে পারেন। কিন্তু আমি যেহেতু চিকেন দিচ্ছি, আমি আর বেশি কিছু ইউজ করলাম না। আপনারা পেঁয়াজ কলিও দিতে পারেন। আমি এখানে পেঁয়াজ কুচি দিয়েছি পরিমাণ মতো। তারপর কাঁচামরিচ দিয়েছি, ধনেপাতা দিয়েছি। ধনেপাতাটা অবশ্যই দিবেন। এই শীতের সময় কিন্তু যে কোনো রান্নাতে আপনি ধনেপাতাটা ইউজ করলে কিন্তু অনেক ফ্লেভারফুল হয়, খেতে ভালো লাগে। আর মোমোতে কিন্তু একবার দিয়ে দেখবেন, অনেক টেস্টি হয়। দিয়ে দিলাম বাঁধাকপি, গাজর, পেঁয়াজ, কাঁচামরিচ, ধনেপাতা দিয়ে আমি সব কিছু ভালোভাবে চিকেনের সাথে মিক্স করে নিচ্ছি। এবার আমি গুঁড়া মশলাগুলো অ্যাড করছি, জাস্ট বেশি কিছুই না, সেখানে অনেক সিম্পল। লবণ দিয়েছি, গোলমরিচ গুঁড়া দিয়েছি আধা চা চামচ পরিমাণ, সয়া সস দিচ্ছি আমি এখানে 1 চা চামচ পরিমাণ। দিয়ে ব্যাস আমি সব কিছু ভালো করে মেখে নিব। আপনারা চাইলে হাতেও মাখতে পারেন, কোনো সমস্যা নেই। কারণ যেন সব কিছু ভালোভাবে মিক্স হয় ওভাবে আমি করছি। আমি ভালোভাবে হাতের সাহায্যে মেখে নিচ্ছি, সব কিছু যেন পারফেক্টভাবে মিক্স হয়। তারপর আমি এখানে আদা রসুন বাটা দিয়েছি 1 চা চামচ। 1 চা চামচের থেকে সামান্য একটু বেশি আদা রসুন বাটা। রসুন কুচি দিয়েছি, রসুনকে একদম ছোট ছোট কুচি করে দিয়েছি, সেটা হয়তো বা ভিডিওতে স্কিপ হয়ে গিয়েছে মনে হয়। রসুনকে কুচি করে দিয়েছি। তারপর এখানে আমি সয়াবিন তেলকে গরম করে একদম যখন হিট হয়ে যাবে, বুদবুদ করবে, তখনই কিন্তু এটা আমি এনে সাথে সাথে দিয়ে দিব চিকেনের পুরোর মধ্যে। তাহলে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। আর এটা কিন্তু সাবধানতার সাথে দিবেন, এটা দেওয়ার সাথে সাথে কিন্তু অনেক সময় ছিটিয়ে পড়তে পারে, সেটা বুঝে শুনেই দিবেন। তারপর লাস্ট আমি এখানে লেবুর রস দিচ্ছি 1 ফালি, এখানে 1.5 চা চামচের মতো হবে। আপনারা চাইলে ফ্রেশ লেবুর রসটা দিলে কিন্তু আপনার টেস্টটা একটু বেশি ভালো আসে। আর আপনারা না হয় ভিনেগারটা ইউজ করতে পারেন, আধা চা চামচের মতো ভিনেগার। আমার কিন্তু রেডি করা হয়ে গিয়েছে পুরটা। এবার আমি মোমোটা তৈরি করে নিব। আমি আজকে কয়েকটা শেপের তৈরি করব। আর আমি তো যেহেতু মোমো তৈরিতে তেমন একটা এক্সপার্ট না, যারা সবসময় রেগুলার বেসিসে তৈরি করে, বিজনেস করে, তাদের কিন্তু খুব সহজে কিন্তু ডিজাইনটা করতে পারে, তাদের খুব একটা দক্ষ থাকে। আমি যেহেতু সবসময় তৈরি করি না, যার জন্য আমি খুব যতটুকু পারি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব, দেখানোর চেষ্টা করব। আশা করছি আপনারা টেস্টটা কিন্তু আপনার অসাধারণ আসবে। আপনার ডিজাইনটা হয়তো একটু এদিক সেদিক হলেও কিন্তু আপনার সব কিছুর কিন্তু ডো থেকে শুরু করে পুর থেকে শুরু করে সব কিছু কিন্তু একদম 100 করেছি আমি।
ডিজাইনটা আপনাদের উপর আপনারা যা যেমন ভালো করতে পারেন। আমি গোলাপ ডিজাইন করেছি। গোলাপ ডিজাইনের জন্য কিন্তু 3টা রুটি লাগবে ছোট ছোট করে, দেখতে পাচ্ছেন। সেটা মুখে বলে বোঝানো যাবে না। ডিজাইনটা আপনারা জাস্ট খেয়াল করলে বুঝতে পারবেন আমি কীভাবে তৈরি করছি। এভাবে করে আপনারা করে নেবেন। দেখুন 3টা রুটি এভাবে আমি লেয়ারিং করে বসিয়েছি। সামান্য একটু পানি, এটা গাম হিসেবে কাজ করবে। গাম হিসেবে কাজ করবে। এবার আমি এটা ভাঁজ করে নিচ্ছি। দেখুন আপনারা জাস্ট একটু খেয়াল করলে কিন্তু হয়তো বা একটু প্রথমে দেখে একটু ঝামেলা মনে হতে পারে। আর এটা কিন্তু আপনারা একটু ডিজাইন যদি করতে চাই আমরা কোনো একটা হলুদের ডালাতে বা যে কোনো রকম যদি আমরা কোনো একটা অনুষ্ঠানের জন্য করতে যাই, তাহলেই কিন্তু এই গোলাপ ডিজাইনটা করাটা আমার কাছে মনে হয় ভালো, কারণ দেখতে সুন্দর লাগবে। কিন্তু বাসায় রেগুলার খাওয়ার জন্য কিন্তু যে আমরা নর্মাল ডিজাইনগুলো করে থাকি সেগুলো করাটাই বেস্ট হবে। তাও অনেকের কিন্তু দেখতে কিন্তু ভালো লাগে, এটা কিন্তু সুন্দর লাগে। আর যারা 3টাকে একটা করে খেতে চান তারাও তৈরি করতে পারেন। আমার কিন্তু হয়ে গিয়েছে, আর আমি নর্মাল 2-1টা ডিজাইন করেছি, সেটা কিন্তু আমি আবার দেখিয়ে দেবো। কিন্তু প্রথম যে কয়টা হয়েছে আমি সেটা বসিয়ে দিয়েছি। আমি যে রাইস কুকারের স্টিমার থাকে সেটা দিয়ে করছি। আপনাদের কাছে যদি মোমো স্টিম থাকে তাহলে সেখানে করতে পারেন, কিন্তু হাতের কাছে থাকা সহজ কিছু দিয়ে কীভাবে আমরা স্টিম করতে পারবো সেটাই দেখিয়ে দিচ্ছি। আমি এখানে হাঁড়ি নিয়েছি, হাঁড়ির উপরেই কিন্তু আমি রাইস কুকারের স্টিমারটা দিয়ে দিয়েছি। আপনারা চাইলে যে স্টিলের স্টেনারগুলো থাকে ছোট ছোট ছিদ্র, ওরকম ওই স্টিমারগুলো দিয়েও কিন্তু করতে পারেন। দেওয়ার আগে কিন্তু মোমোটা দেওয়ার আগে কিন্তু আপনি একটু তেল ব্রাশ করে নেবেন, তাহলে খুব সহজে মোমোটা উঠে আসবে, না হয় কিন্তু আবার লেগে যেতে পারে। দেখুন আমি যে নর্মাল ডিজাইনটা পারি সেটা কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এভাবে করে কিন্তু আমি সবগুলো মোমো তৈরি করেছি। ওরকম আহামরি কোনো ডিজাইন আমি করিনি, জাস্ট নর্মাল কয়েকটা ডিজাইন করে আমি করেছি। আপনারা আপনাদের মতো করে নেবেন। জাস্ট একটু খেয়াল করলে বুঝতে পারবেন কীভাবে করছি। আমি কিন্তু আরেকটা খুব সহজ একটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এটাও তৈরি করতে পারেন, খুবই সহজ এটাও। এভাবে করে আমি সবগুলো তৈরি করে নিচ্ছি। আমি কয়েকটা রকম ডিজাইন করেছি, করে আমি স্টিমে দিয়ে দিচ্ছি। আপনার একটু স্টিমে দেওয়ার সময় কিন্তু একটু দূরত্ব রেখে দিবেন, যেহেতু এটা একটু ফুলে উঠবে। হওয়ার পর দেখুন মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে। এভাবে করে কিন্তু প্রত্যেকটা মোমো তৈরি করে নিয়েছি। এটা হতে কিন্তু অত বেশি সময় লাগে না, 7-8 মিনিট সময় লাগে, বা অনেক সময় একটু সময়টা কম বেশি হতে পারে। কিন্তু কালারটা চেঞ্জ হয়ে গেলে বুঝতে পারবেন আপনার মোমোটা পারফেক্টভাবে কিন্তু হয়ে গিয়েছে। যখন কালারটা চেঞ্জ হয়ে আসবে তখনই আপনি এটা আলতো হাতে নামিয়ে নেবেন। যে কোনো সস দিয়ে আপনারা পরিবেশন করতে পারেন। আমি এখানে টমেটো সস আর গ্রিন সস, যেটা আমি ধনেপাতা, পুদিনা পাতা, কাঁচামরিচ দিয়ে তৈরি করেছি, গ্রিন সস সেটা আর টমেটো সস দিয়ে আমি পরিবেশন করেছি। খেতে কিন্তু অসাধারণ হয়েছে, তাই একবার ট্রাই করবেন। আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, নোটিফিকেশন অন হয়ে যাবে, নিত্য নতুন ভিডিওগুলো আপনারা দেখতে পারবেন। আর আমি যে কোনো রেসিপি চেষ্টা করি খুব সহজভাবে করার, বাসায় থাকা উপকরণ দিয়ে, আর সব কিছু বুঝিয়ে বলার চেষ্টা করি। পরে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সরি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, সুস্থ